কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একদম পুরো নতুনভাবে এসে গেছি। আর নতুনভাবে আসা তো দরকার, একটা এত গুরুত্বপূর্ণ পরীক্ষার জিনিসপত্র নিয়ে এসেছি, তো নতুনভাবে নতুন উদ্যমে শুরু করাটা আমার মনে হয় খুব উচিত। তো আমরা যেভাবে নতুন উদ্যমে শুরু করলাম, আমরা আশা করব তোমরাও সেভাবে নতুন উদ্যমে সবাই শুরু করবে। আর সেটাকে প্রমাণ করবে ফার্স্টেই কি করে, ফার্স্টেই তোমরা লাইক বাটনটা প্রেস করে দাও এবং যে শেয়ারের অপশনটা আছে সেটা দিয়ে সব জায়গায় শেয়ার করে দাও। কারণ আজকে আমরা শুরু করব হচ্ছে 30-এ ফিনিশ সিরিজ, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা একটা কনসেপ্ট পড়বো, পড়ে কিছু অঙ্ক সলভ করব। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। ফার্স্টেই তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এবং তোমরা লাইক আর শেয়ারটা করতে থাকো। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের যেটা দেওয়ার, সেটা হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করোনি আড্ডা 24/7 বেঙ্গলি, সেই টেলিগ্রাম গ্রুপটাকে বাস জয়েন করে দিও। কারণ প্রত্যেক স্যার ম্যাডাম যখনই কোনো ক্লাস শুরু করেন বা কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন যখন আসে, আমরা কিন্তু সবসময় এই টেলিগ্রাম গ্রুপে আপডেটটা দিতে থাকি। তো তোমরাও যাতে নিজেদের সাথে সেভাবে আপডেটটা হতে থাকো আমাদের সাথে, সেই জন্য টেলিগ্রাম গ্রুপটা বাস ছোট্ট করে জয়েন করে নিও। আর একটা কি করণীয় তোমাদের, আর একটা হচ্ছে এই যে WBCS টপার চ্যানেলটা, এই WBCS টপার চ্যানেলটা একদম WBCS রিলেটেড পড়াশোনার জন্যই তৈরি করা। তো যে জিনিসটা এখানে পড়ছো সেটা হচ্ছে ধরে নাও ট্রেলার। ये तो अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। पिक्चरটা কোথায় দেখানো হবে, পিকচার দেখানো হবে WBCS টপার চ্যানেলে। ছোট্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে যারা WBCS এর জন্য পড়াশোনা করছো তারা একটা সেই ব্যাপার ফিল করতে পারবে যখন এখানে ক্লাস করবে এবং পরীক্ষার হলে যাবে। ঠিক আছে, চলো তো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা শুরু করতে চলেছি এবং আজকে আমরা ফার্স্টে শুরু করার আগে কয়েকটা বেসিক জিনিস বুঝে নিই। কি বুঝে নেব, সেটা হচ্ছে এই যে টপিকটা আছে না, ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা, তোমরা অনেকে এটাকে বিশাল ভয় পাও। ভয় পাওয়া দরকার, ভয় পাওয়া খারাপ নয়, কারণ অনেকের অনেক সম্পর্ক থাকে না ম্যাথের সাথে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, ম্যাথের যে এক্স আছে সেই এক্স তোমাকে কষ্ট দেয় না যদি তাকে ভালোবাসো। এই ম্যাথের আপাতত দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে অ্যারিথমেটিক। একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে অ্যারিথমেটিক। আর তোমরা খুব ভালো করে জানো যে আমাদের WBCS এ যদিও সিলেবাসে বলা আছে শুধু অ্যারিথমেটিক থেকে আসবে, কিন্তু এইখানে কিন্তু অ্যাডভান্সের জিনিসপত্র গতবার বিশাল দিয়ে দিয়েছিল, অনেক দিয়ে দিয়েছিল। যদি তোমরা পার্সেন্টেজ দেখো, 45% কোশ্চেন মোরাললেস অ্যাডভান্স ম্যাথ থেকে ছিল। তাহলে আমাদের এবার এই দুটো জিনিসকে একসাথে হাতে হাত ধরে সাইমালটেনিয়াসলি এগোতে হবে। আর একটা কি ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স। বেসিক স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বোঝাই, বেসিক স্ট্যাট বলতে আমরা বোঝাই মিন মিডিয়ান মোড। এটা চলে গেল আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স। তো এই বেসিক স্ট্যাটিস্টিক্সটাও তোমরা কিন্তু ভালো করে একটু দেখে নেবে, আমরাও করিয়েছি। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে তোমরা খোঁজ করতে পারো, সেই প্লেলিস্টে কিন্তু বাস বেসিক স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবে, যেখানে আমি মিন মিডিয়ান মোড থেকে শুরু করে মিন ডেভিয়েশন ফেভিয়েশন সবকিছু পুরোপুরি করিয়েছি। ঠিক আছে, তো অ্যারিথমেটিকটা মোটামুটি তো সবাই জানো, চাপটা হয় এই অ্যাডভান্সে। আমি একটা রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না 11-12-এ, যারা ধরো অন্য সাবজেক্ট নিয়ে পড়েছো, তারা না ছোট্ট করে একটু ক্লাস 9-10-এর বইগুলো ছিল না, সেই ক্লাস 9-10-এর বইগুলোর কয়েকটা টপিক একটু পড়ো। এক, জিওমেট্রি। জিওমেট্রির যে সম্পাদ্য পড়তে হবে না, যে উপপাদ্যগুলো আছে সেইটা একটু তোমরা ভালো করে পড়ো। নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রার যে বীজগাণিতিক সূত্রগুলো প্লাস উৎপাদকে বিশ্লেষণ, এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলো একটু ভালো করে পড়ো। আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। বা ট্রিগোনোমেট্রির মধ্যে কোনগুলো পড়বে, ট্রিগোনোমেট্রির মধ্যে বেশিরভাগ পড়বে হচ্ছে ওই যে ভ্যালু সংক্রান্ত যেগুলো থাকে, sin 45 sin 30, এই জিনিসগুলো। বেসিক যে ফর্মুলা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা = 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা, এই টাইপের জিনিসগুলো একটু বেশি করে পড়বে। এবং এর সাথে পড়বে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু একটা না একটা অঙ্ক ঠিক দিয়ে দেবে। ঠিক আছে,
তো এইখানে আমি একটা জাস্ট শর্টে বোঝালাম যে আমরা কি কি পড়বো বা কি কি পড়া আমাদের উচিত। আর অ্যারিথমেটিকের চ্যাপ্টার সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। অ্যারিথমেটিকের দুটো সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা হচ্ছে রেশিও আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এই দুটো চ্যাপ্টার কেউ যদি ভালো করে পড়তে পারে পুরো কনসেপ্ট একসাথে নিয়ে, তাহলে অ্যারিথমেটিকের 70% ওইখানে ডান হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম চ্যাপ্টার শুধু রেশিও এবং পার্সেন্টেজের উপর ভিত্তি করে আছে। খেয়াল করে দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স রেশিও ইউজ করি, টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও ইউজ করি, পাইপ অ্যান্ড সিস্টেম রেশিও ইউজ করি, এসআই সিআই সবেতে রেশিও আছে ভাই। মানে এই জিনিসটা সব কিছুর মধ্যে এভাবে ঢুকে আছে, বুঝতে পারছো তো? চাইনিজ প্রোডাক্টের মতো সব কিছুতে আছে। তো বাস এই রেশিও এবং পার্সেন্টেজটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বাট আমরা আজকে একটা ছোট্ট সোজা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্রবলেমস অন এজ, যেটাকে আমরা বলি বয়সের গ্যাঁড়াকল, ঠিক আছে? প্রবলেমস অন এজ। এই প্রবলেমস অন এজ টপিকটা কিন্তু খুব সোজা একটা টপিক, খুব একটা চাপের টপিক নয়। জাস্ট আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, একটা ছোট্ট রেশিওর কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আর এটা নিয়ে কোনো চাপ হবে না। কি মাথায় রাখতে হবে একটু ছোট্ট করে দেখি। ধরো এই আমাদের একটা ভদ্রলোক আছে, ঠিক আছে? কারেন্ট ইয়ার হচ্ছে 2022, আমি মনে করলাম 2022-এ এর বয়স কথার কথা 10 বছর, ঠিক আছে? এই ভদ্রলোকের একজন মনের মানুষ আছে, সেটা হচ্ছে এই ভদ্র মহিলা। আমি মনে করলাম 2022-এ এনার বয়স হচ্ছে 8 বছর। তাহলে এই ভদ্রলোক এবং ভদ্র মহিলার বয়সের পার্থক্য কত? খেয়াল করে দেখো, আমার এখানে এদের বয়সের পার্থক্য কত আসছে? বয়সের পার্থক্য আমার চলে আসছে 2 ইয়ার্স, রাইট? বয়সের পার্থক্য আমার চলে আসছে 2 ইয়ার্স। এবার এটা যদি আমরা 10 বছর পরেরটা ক্যালকুলেট করি, অর্থাৎ 2032-এরটা ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো, তখন এর বয়স হবে 20 বছর, এর বয়স হবে 18 বছর। বয়সের গ্যাপ তখনও কিন্তু 2 ইয়ার্সই থাকবে। কিংবা তুমি যদি 5 বছর আগেরটা কল্পনা করো, তখন এর বয়স হবে 5 বছর, এর বয়স হবে 3 বছর, তখনও দেখো বয়সের গ্যাপ সেই 2 ইয়ার্সই থাকছে। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি, বয়সের গ্যাপ কিন্তু কখনো বস চেঞ্জ হয় না। আজকে তোমার যা বয়স আর তোমার মনের মানুষের যা বয়স, তাদের যে পার্থক্য, সেটা কিন্তু বছর বছর চেঞ্জ হয়ে যাবে, সেটা ফিক্সড থাকবে। এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু প্রবলেমস অন এজ একদম সহজ প্রসেসে নামিয়ে দিতে পারি। একটা জিনিস কি জানো তো, রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা ছোট্ট ট্রিক বলছি তোমাদের। রেশিও অ্যান্ড প্রপোর্শনে সবসময় খুঁজবে যে কোনটাকে আমরা না ফিক্সড করতে পারি। ধরো কোথাও বলে দিয়েছে যে দুধ এবং জলের অনুপাত, কোথায় ধরো বলে দিয়েছে 3:1। দুধ এবং জলের অনুপাত কোথাও ধরো বলে দিয়েছে 3:1। এবার আমাকে বলেছে এর মধ্যে আমি দুধ মিশিয়েছি, এর মধ্যে আমি দুধ মিশিয়েছি। এর মধ্যে যদি দুধ মেশাও তাহলে জলটা তো আমার ফিক্সড থাকছে। তো পরের ক্ষেত্রে দুধ মিশিয়ে যদি 5:2 হয়, তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো, জল মেশানো হয়নি মানে জলটা ফিক্সড। অর্থাৎ এটার সাথে আমি যদি 2 গুণ করি তাহলে একটা কিছু ব্যাপার হয়ে যেতে পারে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলোই হচ্ছে তোমার আমাদের খুঁজতে হয় যে আমি কি এখানে ফিক্সড করতে পারি। তাহলে এইখানে যেহেতু আমাদের বয়সের গ্যাপটা ফিক্সড থাকছে, সেই জন্য আমরা কি ফিক্সড করব ভাই? আমরা ফিক্সড করব হচ্ছে বয়সের গ্যাপ। ক্লিয়ার? চল, তাহলে এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা ছোট্ট করে একটা অঙ্ক করে নিই। এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা ছোট্ট করে একটা অঙ্ক করে নিই, এবং সেটা হচ্ছে এটা। চলো, এটা হচ্ছে সেই অঙ্ক। আমরা টাইমার স্টার্ট করে দিচ্ছি। বলো বস, এটার অ্যান্সার কি আসবে? বলো এটার অ্যান্সার কি আসবে? আমাকে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ অরুণ অ্যান্ড দীপক ইজ রুপিস বলছে ইজ 14। 7 years ago the ratio of their ages was 5:7। তাহলে আমাকে বলো দীপকের প্রেজেন্ট এজ কত? বলো এটার অ্যান্সার আমাদের কি আসবে? খুব সোজা অঙ্ক। আমি এক্ষুনি কি বললাম, আমরা কিন্তু বয়সের গ্যাপটা কোনো বছর চেঞ্জ হয়ে যায় না। এই কনসেপ্টটাকে ইউজ করে বলো এটার অ্যান্সার কি আসবে? দেখো, টাইম কিন্তু শেষ হতে চলিল, টাইম কিন্তু শেষ হতে চলিল। আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে? আশা করি তোমরা পারছো অঙ্কটা করতে। টাইম মোটামুটি শেষ। এবার আমরা দেখব যে এটার অ্যান্সার কি আসতে পারে, ঠিক আছে? চলো, কি বলেছে? বলেছে অরুণ এবং দীপকের বয়সের গ্যাপ হচ্ছে 14 বছর।
এবং 7 বছর আগে সেটা ছিল 5:7। খুব ভালো কথা। আমি ইধার লিখতা হ্যায় হাম অরুণ, ইধার হাম লিখতা হ্যায় দীপক। অরুণ আর দীপকের বয়সের অনুপাত কত? 5:7, 7 বছর আগে। এদের দুজনার বয়সের গ্যাপ কত? 2 ইউনিট। কারেক্ট। একটা জিনিস আমাকে বলো, আমাকে বলেছে এদের দুজনার বয়সের গ্যাপ হচ্ছে 14 বছর। খুব ভালো কথা। কারেন্ট যদি 14 বছর হয় তাহলে 7 বছর আগেও তো বয়সের গ্যাপ 14 বছর ছিল। আমি তো এখনই বললাম বয়সের গ্যাপ চেঞ্জ হয়ে যায় না। তাহলে কারেন্ট যদি বয়স 14 বছর হয়, কারেন্ট বয়সের গ্যাপ, তাহলে 7 বছর আগে যখন এদের অনুপাত এত ছিল তখন এদের বয়সের গ্যাপ সেম ছিল। অর্থাৎ আমি তো বলতে পারি দিস 2 ইউনিট ইকুয়াল টু 14। বলতে পারি কি পারি না? এক কথায় অ্যান্সার দেবে, হ্যাঁ কি না। আমরা নিশ্চয়ই তাহলে বলতে পারি 2 ইউনিট ইকুয়াল টু 14। ভালো কথা। 2 ইউনিট ইকুয়াল টু যদি 14 হয়, 1 ইউনিট ইকুয়াল টু আমাদের কত আসছে? 7। 1 ইউনিট আমার ইকুয়াল টু চলে গেল 7। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে দীপকের প্রেজেন্ট এজ কত। ভাই দীপকের 7 বছর আগে ছিল 7 ইউনিট বয়স। দীপকের 7 বছর আগে ছিল 7 ইউনিট বয়স। তাহলে একটা জিনিস দেখো, 1 ইউনিট যদি 7 হয়, 7 ইউনিট ইকুয়াল টু আমার কত আসছে? 49। 7 ইউনিট ইকুয়াল টু আমার কত আসছে? 49। এটা কবেকার বয়স? এটা বয়স হচ্ছে 7 বছর আগের। 7 বছর আগে যদি বয়স 49 হয়, কারেন্ট বয়স কত? বিশাল কঠিন একটা অঙ্ক, আমি করতে পারছি না। 7 বছর আগের বয়স যদি 49 হয়, কারেন্ট বয়স কত হবে? কারেন্ট বয়স তোমরা আমাকে বলো কত আসছে? 56। ঠিক আছে, তাহলে কারেন্ট বয়স দীপকের কত চলে গেল? 56। আমরা দেখি আমাদের যে অ্যান্সার বলবে সে ঠিক বলছে কিনা। আমাদের অ্যান্সার যে বলবে সে ঠিকই বলছে, বলছে নান অফ দিস আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার চলে গেল কত? 56। ঠিক আছে, চল নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্ক হচ্ছে এটা, বলো এটার অ্যান্সার কত আসবে। আমরা টাইমারটা স্টার্ট করে দিলাম। সেম কনসেপ্ট, the ages of Sachin and Jatin are in the ratio 8:11. After 10 years the ratio of their ages will be 13:16. What is the difference between their ages? একদম সেম অঙ্ক, একদম সেম কনসেপ্ট। বলো এটার অ্যান্সার কি আসবে। প্রবলেমস অন এজ একটা খুব সহজ চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা কি দুটো অঙ্ক কিন্তু মেন্সে আসবে, এটা ধরে রাখো। প্রিলিমসেও দিয়ে দিতে পারে। এটা জেনারেলি পড়বে হচ্ছে অ্যারিথমেটিক্যাল রিজনিং এ পড়তে পারে। এটা অ্যারিথমেটিক্যাল রিজনিং যেটা তোমাদের থাকে প্রিলিমসে। প্রিলিমসে তো ম্যাথের ওয়েটেজ খুবই কম, তো সেইখানে যেটা থাকবে সেইখানে তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু পেতে পারো। তো আমাকে বলো এটার অ্যান্সার কি হবে। এজেস অফ সচিন অ্যান্ড যতীন সেটা বলে দিয়েছে 8:11। আফটার 10 ইয়ার্স সেটা হচ্ছে 13:16। আমাকে বলো ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস। আমাদের কিন্তু টাইমও মোটামুটি শেষ হতে চলেছে, আমাদের টাইম আপ। চলো, আশা করি তোমরা পেরেছো। আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি কি হবে ব্যাপারটা। সচিন এবং যতীনের বয়সের অনুপাত আমাকে কত দিয়ে দিয়েছে? সচিন এবং যতীনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 8:11। ঠিক আছে, তো লেখো সচিন যতীন বয়সের অনুপাত 8:11। ভালো কথা। 10 বছর পরে রেশিওটা আমার কত আসছে? 13:16। খুব ভালো কথা। তার মানে আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স আমার বয়সের অনুপাত কত আসছে গো? 13:16। ঠিক আছে, আমি এখনই কি বললাম? আমি এখনই বললাম যে বয়সের গ্যাপ কখনো চেঞ্জ হয় না। খেয়াল করে দেখো ভাই, এইখানে আমাদের বয়সের গ্যাপ আছে 3 ইউনিট, এইখানেও আমাদের বয়সের গ্যাপ আছে 3 ইউনিট। একদম গোছানো সংসার দেওয়া আছে, জীবনে কোনো চাপ নেই, দুটোই সেম আছে। তাহলে ঠিক আছে আমাদের। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, আগে ছিল বয়স 8 ইউনিট, এখন হয়েছে 13। আগে ছিল 11, এখন হয়েছে 16। ইনক্রিজ করেছে কতটা? ইনক্রিজ করেছে আমাদের 5 ইউনিট। আমাদের ইনক্রিজ করেছে বয়স 5 ইউনিট। ক্লিয়ার? কেন 5 ইউনিট ইনক্রিজ করেছে? কারণ আমার এখানে 10 বছর বৃদ্ধি পেয়েছে সেই জন্য। তাহলে আমি কি বলতে পারি না মহাকালের নিয়মে যে দিস 5 ইউনিট ইকুয়ালস 10? নিশ্চয়ই বলতে পারি। এখানে আমার 10 বছর বাড়ছে, এখানে আমার 5 ইউনিট বাড়ছে, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু 10। ভাই তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমার কত আসছে? 2। আমাকে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস। ভাই ডিফারেন্স কি জীবনে চেঞ্জ হয়?
কোনো দিন ডিফারেন্স চেঞ্জ হবে না। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 2, আমার ডিফারেন্স আসছে কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু আমার কত আসবে 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের ডিফারেন্স চলে যাবে অপশন বি, অপশন 4 6 ইয়ার্স। দেখা যাক আমাদের অ্যান্সার ঠিক আসে কিনা। একদম ঠিক, আমাদের যে অ্যান্সার বলবে সে এসে বলে দিয়েছে আমরা একদম ঠিক অ্যান্সার করেছি, আমাদের অ্যান্সার চলে আসছে অ্যান্সার 4 6 ইয়ার্স। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে এটা। বলো এটার অ্যান্সার কি আসবে, বলো এটার অ্যান্সার কি আসবে, বলো এটার অ্যান্সার কি আসবে। 1 year ago the ratio of the ages of Seneca and Gauri is 3:4. 1 year hence সেটা হয়ে যাবে 10:13। তাহলে সেনিকার প্রেজেন্ট এজ কত, বলো এটার অ্যান্সার কি আসবে। একই টাইপের অঙ্ক, একই রকমের অঙ্ক, একই রুল দিয়ে চলে আসবে। এখানে টাইম আপ হয়ে গেছে, চিন্তা করো না, এটা আমার হাত লেগে হয়ে গেছে, কোনো চাপ নেই। আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে। সেম টাইপের অঙ্ক, সেম লজিকে কিন্তু আমাদের চলে আসবে। কি আসছে এটার অ্যান্সার, বলেছে 1 বছর আগে দুজনের বয়সের অনুপাত আছে 3:4, 1 বছর পরে সেটা হবে 10:13। তাহলে সেনিকার প্রেজেন্ট এজ কত। আশা করি এতক্ষণে তোমাদের ডান, কারণ এত সময় এটা লাগার কথা না। খেয়াল করে দেখো, এই আমাদের জীবনে চলে গেল সেনিকা, এই আমাদের জীবনে চলে গেল গৌরী। ভাই সেনিকা এন্ড গৌরীর বয়সের অনুপাত কত ভাই, 3:4। ক্লিয়ার? 1 বছর পরে সেটা হবে 10:3। আচ্ছা একটা জিনিস বোঝো, এইখানে আমাকে কি লেখা আছে গো, খেয়াল করে দেখো, এইখানে আমাকে একটা জিনিস লেখা আছে 1 year ago, সেটা হচ্ছে 3:4। তার মানে আমার এইখানে যদি প্রেজেন্ট টাইম হয়, এই যে অনুপাতটা সেটা আমার কবেকার, 1 year ago, 1 year ago। ডান। নেক্সট আমার এখানে কি আসছে, আমার এখানে বলেছে যে 1 year hence সেটা হচ্ছে 10:13। তাহলে এই যে 10:13 এই যে বয়সটা, এটা আমার কবেকার, এইটা হচ্ছে আমার 1 year hence। এইটা আমার চলে গেল 1 year after। হেন্স মানে কি, পরে। একটা জিনিস এখানে খেয়াল করো, প্রেজেন্ট টাইমের থেকে 1 বছর আগে, প্রেজেন্ট টাইমের থেকে 1 বছর পরে, অর্থাৎ আমার টোটাল কতটা ডিউরেশন, প্রেজেন্ট টাইমের থেকে 1 বছর আগে আর প্রেজেন্ট টাইমের থেকে 1 বছর পরে, টোটাল আমার কত ডিউরেশন হলো, 2। আজকের থেকে একদিন পরে আর আজকের থেকে একদিন আগে, টোটাল আমার টাইমের ডিউরেশন কত আসছে, 2। তাহলে ভাই একটা জিনিস দেখো, আমার এইখানে তো টোটাল কভার হচ্ছে 2 ইয়ার্স, টোটাল কভার হচ্ছে কত, 2 ইয়ার্স। এইবার আমাদের কি দেখতে হবে, এইবার আমাদের দেখতে হবে বয়সের গ্যাপ সেম আছে কিনা। খেয়াল করে দেখো ভাই, এখানে আমাদের বয়সের গ্যাপ ফার্স্টে আছে 1, এর পরে আছে 3। এইটা কি আমাদের কোনোদিন হওয়া সম্ভব? বয়সের গ্যাপ কি আমাদের আলাদা হওয়া সম্ভব? আমাদের ফাদারের বার্থডেতেও হওয়া সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে, গোছানো সংসার যদি না থাকে সংসার গুছিয়ে নিতে হবে। সংসার গোছাতে হলে কি করতে হবে, এখানে আছে 1, এই পুরো জিনিসটাকে আমায় 3 দিয়ে গুণ করতে হবে। পুরো জিনিসটা যদি 3 দিয়ে গুণ করি, আমার এখানে কত চলে আসছে, 9:12। আর এইখানে আমাদের যা ছিল তাই 10:13। একটা ছোট্ট টিপ তোমাদের দিয়ে দিই, যখনই আমরা নতুন রেশিও পেয়ে যাব, পুরনো রেশিওটাকে এক্স এর ফোন নাম্বারের মতো ডিলিট করে দেবে। এর আর তখন কোনো কাজ নেই। এখন আমরা নতুন যাকে পেয়েছি তাকে নিয়ে চলবো, পুরনো যে ছিল তাকে জীবন থেকে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো, আমার ছিল 9, হয়েছে 10। ক ইউনিট চেঞ্জ, 1 ইউনিটের চেঞ্জ। 1 ইউনিটের চেঞ্জ কেন হয়েছে, কারণ 2 বছর বয়স বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি দিস 1 ইউনিট ইকুয়ালস 2 ইয়ার্স, রাইট? কি চেয়েছে আমাকে, সেনিকারস প্রেজেন্টেজ। ভাই সেনিকার 1 বছর আগে বয়স ছিল 9 ইউনিট, 1 ইউনিট 2 বছর হলে 9 ইউনিট আমার চলে গেল 18 বছর। 1 ইউনিট 2 বছর হলে 9 ইউনিট চলে গেল 18 বছর। প্রেজেন্ট এজ কত হবে, 18 বছর হচ্ছে 1 বছর আগের বয়স, প্রেজেন্ট এজ কত হবে, আবার একটা কঠিন অঙ্ক, 1 বছর আগে 18 বছর হলে প্রেজেন্ট এজ কত, 18 + 1। অ্যান্সার আমাদের চলে গেল সেনিকাস প্রেজেন্ট এজ ইজ 19, অর্থাৎ none of this will be the correct answer। দেখা যাক কি বলে, একদম none of this will be the correct answer। ক্লিয়ার? প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে আশা করি। চলো, এর পরের যে অঙ্কটা, এই অঙ্কটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে?
এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেম টাইপের অঙ্ক, এটা বলবে অ্যান্সার কত আসবে, এটা থাকবে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমরা যেটা করব সেটা হচ্ছে এর পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা হচ্ছে এটা। আমাকে তোমরা বলো এইটার অ্যান্সার কি হবে, আমি টাইমার করে দিলাম অন। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, খুব বুদ্ধির অঙ্ক, বলো এটার অ্যান্সার কি আসবে। আমি এটা একদম সুন্দর নতুন কালিতে লিখবো, সেটা হচ্ছে এইটা, দেখা যাবে তো, হ্যাঁ সুন্দর দেখা যাবে। বলো এটার অ্যান্সার কি আসবে। The present ages of the present ages of A to B into C are in the ratio of 8:14:22 বা the present ages of B, C, D are 21, 33, 44. Very good. Which of the following respectively the ages of A, B, C, D? Okay, very good. বলো এটার অ্যান্সার কি আসবে। খুব সুন্দর একটা অঙ্ক, টাইমার আমাদের চলছে, শেষ হতে চললো। বলো এটার উত্তর কি আসিবে। আমরা আবারও বলছি এইটা কিন্তু একটা ট্রেলার, ঠিক আছে, এই এখানে আমরা যা সব করছি এটা হচ্ছে একটা ট্রেলার। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। পিকচারটা তোমরা কোথায় দেখতে পারবে, পিকচারটা তোমরা দেখতে পাবে হচ্ছে WBCS টপার চ্যানেলে, আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে তোমরা পিকচারটা দেখতে পাবে। যারা এখনো ব্যাপারটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু একদম ডিটেলসে ক্লাস হচ্ছে, জিএস এর ক্লাস প্রত্যেকদিন ওখানে হচ্ছে, খুব সুন্দর করে পুরো ডিটেলসে হচ্ছে, যেটা তোমাদের WBCS এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো ভয় চটপট চলে যেও। এখন আমরা চলে আসি এই অঙ্কটায়, কারণ আমাদের কিন্তু টাইম আপ হয়ে গেছে। কি বলেছে, প্রেজেন্ট এজেস অফ এ বি সি আর ইন দ্য রেশিও 8:14:22। খুব ভালো কথা। এ বি সি কত বলেছে, 8, 14, 22। ভাই ভগবান প্রদত্ত চক্ষু দ্বারা একটা জিনিস দেখো, এই পুরোটা জিনিসের থেকে আমার 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পুরো জিনিসটার থেকে যদি আমার 2 ক্যান্সেল আউট হয়ে যায়, কত আসবে গো, 4:7:11। তার মানে এই হচ্ছে আমার এ বি সি এর বয়সের অনুপাত। নেক্সট আমাকে কি বলেছে, বি সি ডি এর বয়সের অনুপাত কত, 21, 33 আর 44। এটা আমাদের চলে গেল বি, দাঁড়াও চল, এটা আমাদের চলে গেল হচ্ছে বি সি এবং ডি, এদের বয়সের অনুপাত কত, 21, 33 এবং 44। ছোটবেলায় একটা অঙ্ক করেছিল মনে আছে, আমাকে A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে। আমাকে যদি এখান থেকে A:B:C বার করতে হতো, আমি কি করতাম, আমি যেটা কমন আছে দুটোতে সে দুটোকে সমান করে দিতাম না। এখানে দেখো এইখানেও আমার B আর C আছে, এইখানেও আমার B আর C আছে, তাহলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি হবে, এই পুরো ব্যাপারটাকে সমান করে দেওয়া। খেয়াল করে দেখো এখানে আছে 7, 11 আর এখানে আছে 21 আর 33। কি করলে সমান করব, জাস্ট একটা কালা জাদু জিনিস ইনটু 3 করে দাও, তাহলে দেখো একটা ম্যাজিক হয়ে যাবে। ইনটু 3 যদি এখানে করে দাও, তাহলে খেয়াল করে দেখো এখানে কি আসছে, 12, 21, 33। আর এইখানেও আমাদের আছে 21, 33, 44। তাহলে এই 21 আর 33 দুটো ক্ষেত্রেই আমাদের সমান চলে এলো। তাহলে আমরা যদি এখন কম্বাইন্ড করে পুরো রেশিওটা বার করতে চাই, জীবনে আমাদের কত আসবে, A:B:C:D। জীবনে আমাদের চলে এলো দেখো 12:21:33:44। অ্যান্সার কি আসছে গো, 12, 21, 33, 44। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখা যাক এটাই কারেক্ট অ্যান্সার কিনা। একদম কারেক্ট অ্যান্সার চলে এলো অপশন এ। ঠিক আছে, প্রত্যেকের মস্তিষ্কে আশা করি প্রবেশ করিয়াছে। ছোট্ট সুইট কিউট একটা সেশন আমরা করলাম, সুন্দর একটা জিনিস আমরা আজকে শিখলাম জানলাম। আশা করি এরপর এটা আর কারো প্রবলেম হবে না। আরো সুন্দর জিনিস যদি কিছু চাও, তাহলে বস তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন ব্যাচে চলে আসতে হবে। লাস্ট মিনিট সাজেশন ব্যাচে আমাদের উদ্দেশ্য কি, এই লাস্ট মিনিট সাজেশন ব্যাচের আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের কমন দেওয়া। সামনে যাদের WBCS পরীক্ষা আছে তারা যাতে কমন পাও, সেইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে বেসিকটা থেকে বেশি জোর দেওয়া হবে কোশ্চেন প্যাটার্নের ওপর বা কোশ্চেনের ওপর। যদি কেউ ইচ্ছা করো ঝটপট চলে এসো। কোত্থেকে কিনবে, আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে কিনবে, তাহলে এক্সট্রা ডিসকাউন্ট পাবে। অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখবে স্টোর বলে একটা অপশন আছে। স্টোর বলে অপশনটা কোথায় পাবে, এই যদি তোমাদের অ্যাপ হয় এই নিচের বটম রাইট কর্নারে পাবে স্টোর বলে অপশন।
সেই স্টোর বলে অপশানের গিয়ে ওইখানে দেখবে লাইভ ক্লাস বলে একটা অপশান আছে, সেই লাইভ ক্লাসের গিয়ে তুমি সার্চ করবে হচ্ছে WBCS বলে, জাস্ট এইটা বলে সার্চ করবে, করলেই দেখবে লাইভ ক্লাসের আন্ডারে আমাদের WBCS সংক্রান্ত যত ক্লাসেস আছে সব পেয়ে যাবে। সিলেক্ট করবে এই ভদ্রলোককে সিলেক্ট করে দেখবে একটা ছোট্ট অপশান ওখানে পাবে, সেখানে পাবে হচ্ছে অ্যাপ্লাই প্রোমো কোড, সেখানে পাবে হচ্ছে অ্যাপ্লাই প্রোমো কোড। সেই অ্যাপ্লাই প্রোমো কোডের জায়গায় ছোট্ট একটা জিনিস তোমাদের লিখতে হবে, যেটা করলে ম্যাজিক হয়ে যাবে, সেটা হচ্ছে Y349। তাহলেই দেখবে একটা ছোট্ট ম্যাজিক হয়ে গেছে। তার নিচে দেখবে লেখা থাকবে ইউজ কয়েন, সেই ইউজ কয়েনের যে চেক বক্সটা আছে ওটাকে ক্লিক করে দেবে, তাহলে আরো এক্সট্রা ম্যাজিক হয়ে যাবে। ঠিক আছে, আর তার থেকেও বেটার যদি কিছু চাও তাহলে আমাদের মহাপ্যাক তো ভাই আছেই। মহাপ্যাকের ব্যাপারটা কি, মহাপ্যাক হচ্ছে তোমরা অল ইন ওয়ান একসাথে সবকিছু পেয়ে যাবে। এখানে তোমরা পাবে হচ্ছে ওল্ড ব্যাচের রেকর্ডেড ফর্ম, নিউ যতগুলো ব্যাচ আসবে, তোমার কোর্স ভ্যালিডিটির মধ্যে যত নতুন ব্যাচ আসবে সব, অপশনাল ইবুকস, টেস্ট সিরিজ, সব থেকে বড় কথা 1000 ঘন্টার লাইভ ক্লাস। ঠিক আছে, যদি কেউ ডেডিকেটেড ভাবে WBCS এর জন্য পড়াশোনা করো, দিস উইল বি দ্য বেটার অপশন। ক্লিয়ার? চলো, সবকিছুর ওপর একটা ছোট্ট জিনিস তোমাদের জানিয়ে রাখি, আমাদের WBCS এর যে বইটা আছে, যেখানে তোমরা 14টা ফুল লেন্থ মক টেস্ট এবং 11টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, এবং তার সাথে আরেকটা সুন্দর জিনিস পাবে, সেটা হচ্ছে 25 পিস ওএমআর শিট। কেন আমরা 25 পিস ওএমআর শিট দিচ্ছি? কারণ ওএমআর শিট ফিল করা কিন্তু WBCS পরীক্ষায় আরেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ওএমআর শিট ফিল করার গলতির জন্য পরীক্ষা খারাপ হয়ে যায়, সেটা যাতে তোমাদের না হয় সেই জন্য 25 পিস ওএমআর শিট তোমাদের দেওয়া হচ্ছে। তারপর তোমরা সেটাকেই জেরক্স করে বারবার ইউজ করো না, কিছু যায় আসে না। আর 599 টাকা তোমাদের এখানে লাগবে না, জাস্ট এই কালা জাদুটা তোমরা যদি ইউজ করো Y349, তাহলে এইটা তোমাদের হয়ে যাবে 490 টাকায়। 490 টাকায় এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, খালি তোমাদের কি ইউজ করতে হবে? তোমাদের ইউজ করতে হবে Y349। চল, 17% ডিসকাউন্ট আছে সবকিছুর ওপর। Y349 ইজ দ্য কালা জাদু মন্ত্র। এবং আরেকটা জিনিস, কোনো কিছু যদি কখনো দরকার হয়, যদি মনে হয় যে কোনো কিছু দরকার বা কিছু আমার সাথে যোগাযোগ করার দরকার, কমেন্ট সেকশনে সেই কোয়ারিটা জানিয়ে আমাকে SMS করে দেবে, SMS না মানে কমেন্ট সেকশনে সেই কোয়ারিটা জানিয়ে দেবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব এবং হেল্পের সম্পূর্ণ ব্যবস্থা করব। তো আজকে আমরা একটা 30-এ ফিনিশের ফার্স্ট ক্লাস করলাম। তোমরা যদি ডিটেইলড ক্লাস চাও তাহলে WBCS টপার চ্যানেলে চলে এসো। WBCS টপার চ্যানেলে কিন্তু আমার ক্লাস থাকে প্রতি সোম থেকে বুধ ঠিক 12টার সময়, একদম দুপুরবেলা আমাদের ক্লাসটা চলে আসা চাই। ঠিক আছে, চলো, তো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা এরকম ছোট্টখাট্ট ক্লাসে। তাছাড়া তো তোমরা এখানে সোম থেকে বুধ আমাকে পাচ্ছই 12টার সময়। আর এমনিতে যারা নর্মাল ক্লাস করতে চাও, প্র্যাকটিস, যাদের অঙ্ক প্র্যাকটিস করা দরকার, তারা আসবে আমার ক্লাসে সোম থেকে শনি রাত্রি 10টার সময়। একদম সুন্দর মোহময় সময় রাত্রি 10টা। তারপরে তোমরা বাবু সোনা ঘুচুমুচুর কাছে যাও, কিচ্ছু যায় আসে না, বাট আমার ক্লাসে আসা চাই। ঠিক আছে, চলো বস, টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে।